নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি বানাবো একদম ঝরঝরে বাসন্তী পোলাও। তার জন্য একটা বড় সাইজের কাপ নিয়েছি, আর এই কাপ মেপেই আমি চাল নিয়ে নেব ওই 2.5 কাপ মতো। আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কাপ চাল, মানে ওই 500 গ্রাম মতো চাল নিয়েছি। আর এই কাপ মেপেই কিন্তু জলটিও ব্যবহার করব। তাতে কি হবে, পোলাওটি একদম ঝরঝরে হবে। তার জন্য একটি এরকম বড় সাইজের কাপ নিয়ে নিয়েছি। আপনারাও যে কাপে কিংবা যে কোনো পাত্রে চালটি মাপবেন, সেই পাত্রেই জলটি মেপে ব্যবহার করবেন। প্রথমেই চালটি মেপে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেব, তারপর জলটা ঝরাতে রেখে দেব। আর জলটি ঝরাতে দিয়ে কি কি লাগবে পোলাওয়ের জন্য সেগুলি জোগাড় করে নেব। তারপর উনুন ধরিয়ে নিয়ে কড়াইটি গরম করব। কড়াইটি খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে 1 চামচ পরিমাণ দিয়ে দেব ঘি। ঘি দিয়ে কাজু আর কিশমিশ একটু ভেজে নেব। এই ঘিয়ের ওপর কাজু কিশমিশগুলি একটু রোস্ট করে নিলে তাহলে পোলাও এর মধ্যে যখন মুখে পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাই ঘিয়ের ওপর প্রথমে কাজু কিশমিশগুলি ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটু হালকা ব্রাউন কালার আসলে তখন তুলে নেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দেব কিছুটা ঘি। আমি ওই 50 গ্রাম মতো ঘি দিয়েছিলাম। ঘিটি যখন গরম হয়ে যাবে তখন 2টো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। এই এলাচ 4টে, লবঙ্গ 4টে আর 2 টুকরো দারচিনি। তারপর জল ঝরিয়ে রাখা চালগুলি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে চালগুলি খুব ভালো করে ভাজতে হবে। এখানে চালটি যত ভালো করে ভাজা হবে পোলাওটি তত ভালো হবে ঝরঝরে। তাই জন্য চালটি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তাই একটু সময় ধরে চালটি ভেজে নেব। চালটি যখন হালকা ভাজা হয়ে যাবে তখন একটি গ্রেটারের সাহায্যে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। আদাটা একটু গ্রেট করে দিয়ে দেব। তেলের ওপরে আদাটা দিচ্ছি না। এই রকমভাবে যদি আদাটি ব্যবহার করেন তাহলে কিন্তু আদার যে ফ্লেভারটি খুব ভালো আসবে। তারপর আবারও কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব চালের উপরে। তারপরে দিয়ে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আমি ওই 2 চামচ মতো লবণ দিয়েছি, কারণ জল দেওয়ার পরে চালটি যেহেতু বাড়বে তাই নুনের পরিমাণটি একটু বেশিই দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটি ব্যবহার করবেন। তারপর যে কাপ মেপে চালটি নিয়েছিলাম সেই কাপের 5 কাপ জল দিয়ে দেব। জল দিয়ে দেব। সব জলটি যখন দেয়া হয়ে যাবে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। এই সময় কিন্তু উনুনের আঁচটি একদম কমিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন আগের থেকে জলের পরিমাণটাও কমে গেছে আর ভাতগুলি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ওই 50% মতো। তখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশিই দেবো, যেহেতু আমি কালকে নিরামিষ দিনে বানিয়েছিলাম। তাই এখানে একটু মিষ্টির পরিমাণটি বেশি দিয়ে একটু মিষ্টি পোলাও বানাবো। তারপর ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে আবারও সবগুলি একসাথে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে এই পর্যায়ে কয়েকটি কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিতে পারেন, তাতেও টেস্টটা ভীষণ ভালো আসবে। তারপর আবারও 7 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। 7 মিনিট পর ঢাকাটি খুলে দেখব, দেখুন ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। সময় খুন্তি দিয়ে একটু ভাতটা এপিট ওপিট করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দেখুন এইভাবে যদি আপনারা বাড়িতে পোলাও বানান, এটি কিন্তু খুব কম সময় লাগে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 50 গ্রাম ঘি। টোটাল আমি 100 গ্রাম ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেল আর ঘিও ব্যবহার করতে পারেন। তারপর আবারও 10 মিনিট ওই রকমভাবেই ঢাকা দিয়ে রাখবো। তারপর নামিয়ে নেবার তৈরি হয়ে গেছে। দেখুন একদম ঝরঝরে বাসন্তী পোলাও। আর এই বাসন্তী পোলাও যত ঠান্ডা হবে তত আরও ঝরঝরে হবে। আপনারা অবশ্যই একবার এই প্রসেসে বানিয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও।